আকাশের অবস্থা তো বেজায় খারাপ, বুঝতেই পারছো। দেখো সারাদিনই বৃষ্টি হচ্ছে, এখন আবার অন্ধকার করে এলো, জানি না কি হবে। আমি এখনো স্নান করিনি, এখন স্নান করতে যাচ্ছি। আকাশ পুরো ভেঙে আসছে, সারাদিন তো বৃষ্টি কমার নামই নেই। এখন মানে কি বলবো, এই খাওয়া দাওয়া করে উঠলাম, এখন যাচ্ছি স্নান করতে। রোজ আমার 5টা ছাড়া চানই হচ্ছে না। আর এই বৃষ্টির মধ্যে এরকম ভাবে যদি অনিয়ম হয় না, দেখবে শরীর টরীর খারাপ হচ্ছে। মানে আমার শরীর টরীর খারাপ হচ্ছে, গা হাত পা প্রচন্ড ব্যথা ব্যথা হচ্ছে, এইসব হচ্ছে। কিন্তু কিছু করার নেই, কি করা যাবে। আবার দরজাটা বন্ধ করে শুতে চলে যাও না, আমি স্নান করে আসছি। পুরো মানে একদম মানে এখন বাজে 4:45, পুরো মানে বাইরেটা দেখে ভাবে পুরো একদম সন্ধে হয়ে গেছে, অন্ধকার পুরো। কি যে ধরেছে না মানে আকাশ, আর ছাড়ছেই না। বর্ষাকাল ভালো, কিন্তু এরকম বর্ষা মানে এমন বর্ষা ধরেছে যে মানে কি মাসখানেক ধরে বর্ষা, বৃষ্টি হয়েই যাচ্ছে হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে। কি করা যাবে বলো। কালকে অনেক বেলাতে এরকম 5টার পরে মাথা খসেছে, আর আজকে আবার সেই বৃষ্টির জল ফল পড়লো, মাথা মনে হচ্ছে ছিটা ছিটা হয়ে গেছে। ভালো লাগে রোজ রোজ মাথা খসা যায় বলো তো, ঠান্ডা ঠান্ডা লেগে যাবে। বাইরে বৃষ্টি হচ্ছে, এখন স্নান করে উঠলাম, জোয়ান খেয়ে শুতে চলে যাবো। আমার মায়ের নেশা বাবা, এরকম কৌটোকে কৌটো, শিশিকে শিশি। যেহেতু এখন বাড়িতে বানাতে পারছে না বৃষ্টির জন্য, একটানা যেহেতু বৃষ্টি হচ্ছে, রোদ হচ্ছে না, তাই জন্য এখন কিনে আনছে। দেখো দেখো গাছগুলো জল খাচ্ছে, বৃষ্টির জল খাওয়া ভালো বর্ষায়। এখন তো গাছেদের দরকার, প্রয়োজন। এই বৃষ্টির জল পড়লে বেশ গাছের গ্রোথও ভালো হয়। দেখো ফুলগুলো কালারগুলো খুব দারুণ, তাই না? এই গাছটা বেশ ভালো হয়েছে, প্রতিটা ডগায় ডগায় এখনো রয়েছে দেখো কুড়ি। তার মানে মানে এই দেখো ডগা মধ্যে মধ্যে কুড়ি হয়ে রয়েছে। এই গাছটা খুবই প্রচণ্ড পরিমাণে ফুল হচ্ছে, ভালো মানে গাছটা ভালো দিয়েছে আর কি। আমি তো ভাবছিলাম এরকম মনে হয় ডাল পুঁতে রেখে দিয়েছে, ভেতরে গোড়া ফোড়া আছে কিনা আমি জানি না। মানে এরকম হয়, আমি আগে নিয়ে এসেছি, এরকম হয়েছে আমার সঙ্গে। ইনসুলিনটা মা তোলে নিয়ে, দেখো ইনসুলিন না তুলে চলে গেছে, না দেখলে ইনসুলিনটাই হতো না, পড়ে থাকতো বাইরে। আর আমি বললাম না, কোনো দিকে না দেখলে এরা কিছু মানে খাওয়া দাওয়াও করে না, কিছু করেও না, বুঝেছো? কোনো রকমের ভাত তরকারি খেতে হয় মানে খেয়ে নেয়। খেজুরগুলো নিয়ে এসে রাখা রয়েছে, যার জন্য রেখে দিয়েছে, কোনো কিছুই মানে এই ধোয়া করা নেওয়ার অভাবে এরা কেউ কিছু খায় না, বুঝেছো? আমি যদি ধুয়ে নিয়ে যাই মুখের সামনে দিই তাহলে খাবে, তাহলে খাবে না, নষ্ট হয়ে পচে গলে ধসে চলে যায়। খাওয়াতে এত অনীহা কেন কে জানে বাবা। তার মধ্যে আমার মায়ের বেশি, বাবারও আছে, বাবাকে তো সে মুখের ভেতর ঢুকিয়ে দিলেও মানে খেতে চায় না। কী বলবো, দামি জিনিস। পরোটা করছি, মা বেলে দিল। দেখো এখনকার দিনে কেউ আর এই চিকন পরোটা খায়? দেখো মা বেলে দিল বলে কষ্টটা তো আর বোঝা গেল না। যাই হোক, বেশ ভালোই লাগে তাই না এরকম, মানে ভেতরে একদম হয় ভাজ করা থাকে, বেশ ভালো লাগে, কিন্তু করতে তো কষ্ট লাগে। এটা আমার মা আবার এইরকম করে দিতে খুব পছন্দ করে, ওই জন্য যখনই মা পরোটা বেলে তখন মা এরকম চিকন চিকন করেই পরোটা বেলে।
দেখো সবাই এখন কাজ করছে রান্নাঘরে। যেহেতু আমি পরোটা ভেজেছি তার জন্য আমি এখন আর কিছুই করছি না, আমি নেতা ফাতা দিয়ে নিয়েছি। আমার কাজ শুধু উচ্চতরে কাজ করছে, আমি মোছামুছির কাজ করেছি। এই যে মা এখন এটা করে দিচ্ছে। বাবা দিকে কি করছে দেখো, এই দেখো সব বাসন টাসন মোছামুছি করছে। বাবাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে, কিন্তু এই ন্যাকড়ার এই কোণটা দিয়ে সারা বাসন মোছা হয়ে যাবে, বুঝতে পারছো? মানে আর্ধেক বাসনে কালকেও জল থাকবে। বা আর একটু জোর দিয়ে মুছতে হবে, কাজ বাজ করতে হবে তো নাকি। আজকে বাবা গেঞ্জি পরে আছে বলে বাবাকে দেখাতে পারছি, দেখো মানে খুব বলেছি বলে তার জন্য গেঞ্জিটা পরেছে, না হলে গেঞ্জিটা পরতো না অবশ্যই। সবসময় আলগা গায়ে ঘুরে বেড়ায়। সব থেকে বাড়ির মধ্যে বাবাই কষ্টের কাজটা বাবা করছে, মানে বাসনটা মোছা। বাবার কাছে তো কি কষ্টের কে জানে। এই বাসন এখন ঘন্টা 1.5 ধরে মুছবে বাবা, তাই তো বাবা? দেখো হাত চলছে না, ওই যে মুছছে। পুরোনো জামা কাপড় কেন রেখে দেওয়া উচিত? দেখো আমার পুরোনো ওড়না কেটে কুটে এইটুকুনি ছিঁড়ে গেছিল ওড়নাটা, সেটা আর নেওয়া যাবে না। এটা দিয়ে এখন মা কি কাজে লাগাবে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। এখন বলেছে যে মা আর আমি মিলে সব টুকরো টুকরো করে ফেলছি। দেখো পুরোনো জামা কাপড় রেখে দিয়ে এরকম কাজে লাগাতে হয়, এটাই তো আমাদের বাঙালি বাড়ির ধর্ম। আমরা অন্য কিছু ইউজ করি না, আমরা এরকম পুরোনো জামা কাপড় কেটে কুটে তার সত্যানাশ করে দিই। অবশ্যই নয়, পুরোনো জামা কাপড় সত্যি কথা বলতে সত্যি খুব বোঝা হয়ে যায়, রাখার অসুবিধা হয়ে যায়। তারপর যদি এরকম মোছামুছি করার জন্য এরকম ছোটো ছোটো করে টুকরো করে নেওয়া যায়, কত কাজে লাগে বলো। এবার যাবো আসল কাজে। যদি বা আমি করবো না, এত অ্যাটিটিউড নেওয়ার কিছু নেই, মা করবো। আমি তোমাকে দেখাবো কি করছি। দেখো মা কি করছে, চুপি চুপি এসে। চিমনির অবস্থা খুবই খারাপ, শোচনীয় আর কি হয়ে গেছে। আমার মা আবার এসব পছন্দ করে না একদমই, তাই নিজেই লেগে পড়েছে রাত্রিবেলা। এখন মানে 11টার সময় আমাদের চিমনি পরিষ্কার হচ্ছে, ওই জন্য ন্যাকড়াগুলো দেখালাম। এটা জল না কেরোসিন তেল সেটা বুঝতে পারছি না। সাদা কেন গো? সাদা সাদা কেরোসিন তেল? ও নীল হয়তো জানি, আমার কৌটার মধ্যে দেখতে পাইনি তো কি দিয়েছে। আর এই দেখো মানে চিমনি বাটিগুলো দেখো একদম তেলের তেল, চিটা তেল কিন্তু এগুলো। মানে ভয়তে আমি হাত দিতে পারছি না, এত চিটা না, মানে চিটচিটে টাইপের একদম। দেখো সাইডে মানে আসতে কতটা লেট হচ্ছে বুঝতেই পারছো, কাত করে রয়েছি, এত চিটা একদম চটচটে টাইপের। আর এখানে দেখো এটার মধ্যে অনেক তেল জমে গেছিলো, এই দেখো তেলটা বাইছে বেসিংয়ের মধ্যে, যেখান দিয়ে পড়বে না একদম মানে চিটচিটে টাইপের পুরো একদম সেই জায়গাটা। আমার মানে কীরকম ভাবে যে চিটা হয় হাত না দিলে বোঝা যায় না, পরিষ্কার করতে হেবি কষ্ট। এতে বললে সাদা তেলের মন্ত্র বেশ ভালো হয়, সর্ষের তেলে তো কি চিটা রে। যে আমাদের চিমনি পরিষ্কার করতে আসে সে বলে নাকি সর্ষের তেলে মানে চিটা কম হয় আর সাদা তেলে চিটা বেশি হয় তার জন্য। কিন্তু আমাদের তো উল্টোটাই মনে হচ্ছে। আমাদের তো এখন আগে সাদা তেল খেত মা, সানফ্লাওয়ার অয়েল, তারপরে যেহেতু চিমনির লোক ওরকম বলে গেল বলে মা বললো তাহলে আমরা কি বলে মিল থেকে তেল নিয়ে আসি সর্ষের তেল, তাহলে হয়তো প্যাকেট তেলের থেকে ভালো হবে। কিন্তু এই তো দেখছি একই জিনিস, মানে একই জিনিস বলতে খুবই আরো খারাপ অবস্থা, মানে চিটাটা অনেক বেশি, তাই মা বলছে।
এগুলো এগুলো চিমনির লোককে দিয়ে পরিষ্কার করানো হয়, কিন্তু এবারে অনেকটা দিন হয়ে গেছে করানো হচ্ছে না বলে মায়ের আর তর্স হয়েছে না, তাই জন্য মা নিজে নিজে করতে আরম্ভ করে দিয়েছে। রাত দেখতে দুপুরে কি লাগছে, গন্ধ মাছের। তেলটা জমে থাকে তো মানে একটা। দেখে তো অবস্থা দেখেছিস, এগুলো কি করে যাবে? এটাকে খুলতে পারলে তবে এটা যেত, কিন্তু এটাকে কি আমার পক্ষে আর খুললে যদি লাগাতে না পারে? লাগাতে পারবো না। অল্প অল্প মুছে রেখে দাও, ডাকবো হয়ে যাবে শুধু শুধু। তুমি আবার সব করে রাখলে এসে লোক কি করবে? আর না, ভেতরে প্রচুর আছে। এই দেখো কেমন চিটা, বুঝতে পারছো? দেখো তেল চিটা একদম ভর্তি, মনে হচ্ছে সে জেলির মতন চটচটে একটা জিনিস। হয় তখন এই ন্যাকড়াগুলো যে ছিললাম ওই এই কাজে লাগানোর জন্যই ছিললাম, টুকরো এইখানটা পরিষ্কার হচ্ছে তেল দিয়ে। হ্যাঁ ওখানে প্লেন জায়গা হচ্ছে, এটা এতে তো তুমি পারবে না, এমনি তোমার হাতে ব্যথা, আর তুমি ওসব করতে যাও না, যতটা হয় একটুখানি করে রেখে দাও। তা না, এটা যদি আমার খুলে দিত কেউ। চলো এই যে একটু না করে দিলে সাদা হয়েছিল না। ভেতরটা পুরো একদম তেল চিটা হয়ে গেছে। আর আমাদের সত্যি কথা বলতে অনেক তেল একটু বেশি খাওয়া হয়, মানে যতটা না পেটে যায় তার জন্য চিমনি খায় আগের বেশি। তাও ভালো, চিমনি খেয়ে নেয় বলে মা বুঝতে পারো না তেল আমাদের পেটে বেশি কম যায়। কিন্তু এই চিটাগুলো তো আমাদের পেটেও চিটা হয় মা। হ্যাঁ এরকম ওই জন্যই তো চর্বি হয়ে যায়। এই যে এরকম চিটচিটে যে ব্যাপার, সেটা যদি আমাদের পেটের মধ্যে জমে যায় সে আর কি গলতে চাইবে বাবা? এরকম দেখলে তখন আর তেল খেতে ইচ্ছা করে না। যে আমরা কি খাচ্ছি, মানে তেল খাচ্ছি, তেল হিসাবে কি খাচ্ছি, মানে বিষ খাচ্ছি নাকি সেটাই ভাবছি। দেখো যেটা দেখাচ্ছি, কিন্তু অনেকদিন মানে আগে আমি দেখেছি এরকম সাদা কেরোসিন তেল, অনেকদিন পর আবার দেখি। তখন একটাই হয়েছে না, হয়েছে তো হয়েছে, এই কালোগুলো হয়েছে, কিন্তু জালিগুলো অনেক চিটা আছে। জালিগুলো হবে না, জালিগুলো ঘষতে হবে উল্টো খুলে 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 কস বাইটতে ঘষতে হবে। রাত 11টার সময় কার বিগার উঠলো জানি না, গান চালিয়ে, আমি ভিডিও করছি তার মধ্যে গান চালিয়ে দিল। দেখো সমস্যা, সবসময় এখানে ভিডিও করা যায় না। এই যে মা করুক ততক্ষণ, আমি দেখি বসে বসে, কারণ আমি হাত চিটা করবো না এখন। ওই চিটা হাত ধুতে না দম বেরিয়ে যায় বাবা। এমনি সময় ঠিক আছে, রাত দুপুরে করবো না এখন, অন্য সময় হলে করে দিতাম। মা চিন্তা করছে মানে যে ঠিকঠাক হলো কিনা, তাই জন্য আমাকে এখন টর্চের আলো দিয়ে মাকে দেখাতে হচ্ছে। টর্চের আলো দিয়ে আর কি দেখাবি, ও তো যা হওয়ার হবে, আর পাচ্ছি না। বললামই হাত ব্যথা করবে, এরকম ওষুধে মেয়ে ছেলে মানুষরা করা যায় নাকি এরকম ভাবে? চিমনিটা একটু নিচে বললে বা আমরা উঁচুতে দাঁড়ালে তাও একটা, তাও করা যায় না, লোক ছাড়া অসুবিধা খুব। যার কাজ যেটা তাকে তো সেটা করতে দেবে নাকি? সব যদি নিজেরাই করে ফেলো তাহলে ওরাদের আর পয়সা ওরা ইনকাম করবে কি? দেখো সব কি চিটচিটে, একটা করে ন্যাকড়া নিচ্ছে আর এই যে একটা করে তেলে ডুবিয়ে এই যে এরকম পরিষ্কার করছে। আর তেল যত বেশি দেওয়া হচ্ছে তখন অনেক স্মুথ চলছে, কিন্তু তেল না দিলেই একদম চিটচিটে এসে নাড়ানো যাচ্ছে না, তাই না বলো? এইটা একটু করো না, এটা কেমন চিটা দেখবে। এটাই তো কত চিটা।
মায়ের সংসারের কাজ করেও হচ্ছে না, আরো কাজ মায়ের, মানে নিজের কাজ নিজের কাঁধে নিজেই নিজের পেছনে নিজে ভাসতে, নিজের এখন চিটা চিটে, এবার তো ওই চিটা হাত ভালো করে না ধুলে এমন অবস্থা, ই বাবা পুরো একদম সে পেট্রোল ডিজেলের মতন হয়ে গেছে। ইস, আমাদের পেটে পেট্রোল ডিজেল যাচ্ছে গো, আমরা কি খাচ্ছি যে সেটাই আমি ভাবছি। কি অবস্থা, এটা প্যাকেট দেবো, প্যাকেটের মধ্যে রাখবে? প্লাস্টিক দে। না প্লাস্টিক। এখন কি বৃষ্টিটা একটু কমেছে নাকি বাইরে? হ্যাঁ, আর দেখবো রাত্রিরে আবার শুরু হবে, সারা রাত্রি চলবে। দেখো এটা আবার তেলটা ওরকম কেরোসিন তেল দিয়ে মোছার পর আবার স্কচ ব্রাইট দিয়ে আর ভিম বার দিয়ে ঘষছে। যায় নাকি? যায় না, হচ্ছে হয়ে গেল না? আরো দিতে হবে। না না, লিকুইড সোপ দাও না, লিকুইড সোপ দিয়ে করো, তার থেকে এটাই ভালো। লিকুইড সোপের চিটাটা বেশি ভালো যাবে। তেলের মধ্যেই দিতে হবে। ওটাই হচ্ছে, দেখছি। আশা করি লিকুইড সোপের চিটাটা বেশি কাটে, কিন্তু কতটা কি কাটবে আমি জানি না, এটা অনেক চিটা না। যা হয়েছে হয়েছে, তেল দিয়ে দিই, শুকনো লঙ্কা দিয়ে ঢুকি, চলে যাবে। বেশি দিও না, হাতে হাতে খসখসে হয়ে যাবে। দেখো একটু তো মানুষের মতন হয়েছে, যতটা মানে পেরেছে করার চেষ্টা করেছে। এইটার মধ্যে অনেকটা তেল জমে গেছিল, সেইটা হ্যাঁ ওইগুলো গেছে, পরিষ্কার হয়েছে, ব্যাস এটাই অনেক। আবার এখন জমতে পারবে আর কি, তাও খারাপ হয়নি, ঠিকঠাকই আছে, মানে একটু মানুষের মতো মানুষ হলো আর কি, একদম চোখে দেখা যাচ্ছিল না। রাত দুপুরে উঠে মা এইসব কাজই করে আর কি। আর এদিকে বিরতি নিয়ে চলে গেছিলাম, বাবা কোথায় ইস্যু করবে কি করবে না করে ঘুমিয়ে শুতে চলে গেছে। এখন সেই বাচ্চাদের মতন তুলে তাকে সব কিছু করিয়ে তারপরে এই যে এখন। তো চলো, এখনো আছে কি হবে না হবে না করছো, চেষ্টা করো হবে, নাহলে জল খাও। রাত দুপুরে মাংস পরোটা খেয়েছে, এবার জল টল না খেয়ে শুয়ে পড়েছিল, এদিকে ওষুধ খেয়েছে, এইটুকুনি জল দিয়ে ওষুধ খেয়েছে। আজকে এদিকে আমি ভিডিও করতে এসেছি, দেখতে পাইনি, মোটে এক গ্লাস খাওনি তুমি, তাহলে কারো রাত্রিবেলা হিসি না করে শুতে যায় সেটা আগে বলো। তারপর সারা বিছানা ভোর করে একদম মাখিয়ে রেখে দেবে এই বর্ষাকালে, যতক্ষণ না হবে ততক্ষণ শোবে না তুমি। হবে, চেষ্টা করো হবে। কি চালাবো? হ্যাঁ বন্ধ মনে হচ্ছে, চালা, চেষ্টা করো হবে, চলছে। তাহলে আরেকটু জল খাও, এখনই শোয়ার কিছু হয়নি। এখন কি জলে হয়েছে না? কিছুই পরিষ্কার করিনি, তাও এখান থেকে বেরোচ্ছিলই না, একদম সেই ইয়ে হয়েছিল না চিটাটা, মানে এই জালির এই জালিগুলোর ওপরেই তো তোমার জাল মতন, মাকড়সার জালের মতন হয়েছিল, সেটা তো গেছে, ওই জন্য পাখার হাওয়াটা জোর দিল মনে হচ্ছে। জল বেশি করে খাও। আর বলো ওই ওষুধ ফষুধ খায়, এবার জল টল বেশি না খেলে হয় না, পটি ক্লিয়ার হবে না কিছু হবে, আর এত শরীর খারাপ করবে না, বলো জল টল কম খেলে কিডনি সব খারাপ হয়ে বসে থাকবে। এমনি মানে এদিক নিয়ে পাচ্ছি না, আর ওদিকে বাঁশ নিয়ে বসে থাকো, বললে কিছুতেই কানে কথা যায় না।
যত বলি সারাদিনে জল বেশি খাবে, জল বেশি খাবে, জল তো খাবেই না, বাথরুম যাওয়ার ভয় জল খাবে না, এমন মানুষ। না চিল্লামিল্লি করলে কিছু হয় না আমাদের বাড়িতে, সবসময় শুধু ষাঁড়ের মতন চিল্লাও, তাহলে যদি ওর কাজ হবে। উঠছিল না কিছুতেই, জোর করে তুলেছি। শুয়ে পড়লে শুধু ফাঁকতাল খোঁজে, মানে যতটা চোখের আড়ালে সব কিছু করা যায়। তাহলে জল খেলো না, শুয়ে বললো, কেউ কিছু বললো না, তারপরে হিসু করে ভরিয়ে রেখে দিল, তোরা পরিষ্কার করে মর, আমি তো করতে পারবো না। মার এখন ওষুধ খাওয়া হয়নি, মা এখন ওষুধ খাবে। হ্যাঁ ঠিক আছে, আমিও জল খাই না, জল খেয়ে আসি। জল টল খেয়ে এই এখন বসলাম, জল টল খাবো। আজকে ভিডিওটা এখানে এন্ড করে দিলাম, এবার লাইভ করবো, করে শুতে চলে যাবো। গুড নাইট সবাইকে, ভালো থেকো সবাই। আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকো। টাটা।